থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। না তো আপনি উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। আর এক গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এক গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। তো বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। নমস্কার, আমি শোভন, আপনারা দেখছেন খবর হুগলি টিভি। সকলকে স্বাগত জানাই। ফুটপাতে দুধ গরম করাকে কেন্দ্র করে পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল কি বলেছিলেন, তার পাল্টা কুণাল ঘোষ কি বললেন, একবার দেখে নিন। বাচ্চার জন্য দুধ গরম করছে, আজকে দেখা যাচ্ছে তাই। পুলিশ বলে এসে না গেলে মেরে লাঠি মেরে ভাগাবে, যে কেন দুধ গরম করা হচ্ছে। তো মহিলা বলছিলেন বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। মাননীয় ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। পুনর্বাসনের ব্যবস্থা করুন। গরিব কেউ শখে হয় না ম্যাডাম। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। আমি কোথাও কিন্তু জবরদখল সমর্থন করছি না, কিন্তু আজ এই স্পটে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি, সরকার মানবিক মুখটা রাখুক। দুধ খাওয়ানোর টাইমটা দিতে পারলেন না। পুলিশকে বলছেন আমি খারাপ হব, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ, 100% পুলিশও মানুষ। যে দুধটা গরম হচ্ছে বাচ্চার জন্য, পুলিশ কেড়ে নেবে? পুলিশ সরিয়ে দেবে? এক ছেলে আর 2 বাচ্চা ওনার। ছেলেটি মারা গেছে, ছেলে মারা গেছে। এবার উনি তারপর 2 মেয়েকে নিয়ে এখানে থাকেন। মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। আমরা রাজনীতি করে কি বলছেন? তো আমরা অনুরোধ করলাম যে ওখানে মহিলা একটা অভিযোগ করলেন যে পুলিশের একজন গিয়ে বলেছেন যে মেরে তুলে দেবো, এখনই ভাগ যা, নেই তো ডান্ডা মার্কার উঠায়েগা। আমরা বললাম একটু মানবিক মুখ